আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইউরোপিয়ান স্টাইলের অথেন্টিক ইউরোপিয়ান স্যামন ফিশের একটি রেসিপি। যে রেসিপিটা খুবই ফেমাস, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং উন্নত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খুব বেশি ফেমাস। আপনারা এই রেসিপিটা শিখে সাথে আমার চ্যানেল থেকে আরও কিছু ইটালিয়ান ইউরোপিয়ান ডিশ শিখে নেবেন। এতে করে আপনারা ইউরোপে আসলে জবের জন্য আল্লাহর রহমতে চিন্তা করতে হবে না। অন্তত আপনারা যদি কিছু কাজ করে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা খুব ভালো মতো ইউরোপে জীবনযাপন করতে পারবেন। আমরা এখানে ইউরোপের সুপার শপগুলোতে স্যামন ফিশ পাওয়া যায় এবং ছোট মাঝারও বড়, অনেক বড় স্যামন ফিশ পাওয়া যায়। ওখান থেকে আপনার স্লাইস পিস সবভাবেই বিক্রি হয়। আপনার একটি মাছের অংশ নিয়ে আসবেন, এখানে মোটা মোটা করে পিস করে আমি 3 পিস নিয়ে নিলাম, সাথে 1 কেজি পরিমাণ বিভিন্ন সবজির মিশ্রণ এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, সবজিটা মূলত আমি নিয়েছি এখানে ব্রোকলি, গাজর, জুকিনি, বেবি ক্যাপসিকাম ইত্যাদি। প্রথমেই আমরা মাছগুলোকে ম্যারিনেশন করব। বিশেষ করে মাছগুলোকে আমরা ম্যারিনেশন করব হালকা অলিভ অয়েল দিয়ে। হ্যাঁ, আমি 2 চামচ অলিভ অয়েল নিয়ে এবং সেটাতে আমি কিছুটা স্বাদ মতো লবণ, গোলমরিচ দিয়ে মাছগুলোকে আগে মেখে নিব। মেখে নিয়ে তারপরে আমি অলিভ অয়েল দিয়ে মাছগুলোকে একটু হালকা মেখে নিব। মাছগুলোকে অলিভ অয়েল না মাখলেও হবে, মাখলেও কোনো সমস্যা নাই। তবে আমার সবজিগুলোকে অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে নিব। আমি যেহেতু এটা ওভেনে দিয়ে রান্না করব, তাই আমি ওভেনের নন স্টিকি প্যানের মধ্যেই আমি অলিভ অয়েল ব্রাশ করে নিলাম। সেখানে আমি ব্রোকলি, জুকিনি, বেবি ক্যাপসিকাম, গাজরগুলো দিয়ে আমি আবারও কিছুটা অলিভ অয়েল উপরে দিয়ে মেখে আমি পারমেসান চিজ পাউডার কিছুটা দিয়ে দিব এবং রসুন কোয়া কিছুটা দিব, একটা রসুনের মতো। তারপরে আমি এখানে গোলমরিচ, যেহেতু ইউরোপিয়ানরা এটা খুব বেশি খায় গোলমরিচ, আমি গোলমরিচের পাউডারটা দিয়ে দিব। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আপনি এখানে পারমেসান পাউডারটা 1 টেবিল চামচ দিতে পারেন। হ্যাঁ, তারপরে আমি এগুলো ভালো মতো মেখে, অবশ্যই অলিভ অয়েল আগে পরে আমি 2 ভাবেই মেখে অলিভ অয়েলটা দিয়ে আমি ওভেনে কুক করতে দিব। 15 মিনিট আমি ওভেনে কুক করব। ওভেনের তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি সেলসিয়াস। আবার অন্যদিকে আমি আরেকটি পাত্রে আমার মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। মাছগুলো আমি অলিভ অয়েল দিয়ে ফ্রাই করব এবং খুব কড়া ফ্রাই করব না, আমি হালকা আঁচে আমি অল্প একটু শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নেব এবং এই শ্যালো ফ্রাই করা মাছগুলো আমি আবার ওভেনে দিয়ে রান্না করব। আমার কুক করা ভেজিটেবলগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো আবারও মেখে নিব। একটু এবং তার উপর আমি আমার হালকা করে ভাজা মাছগুলো দিয়ে আমি পুনরায় আবার 10 মিনিট আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি কুক করতে দিয়ে দিব। অন্যদিকে আরেকটি ফ্রাই প্যান, অর্থাৎ সেম ফ্রাই প্যানই যেটাতে আমরা মাছ ভেজেছি,
সেটাতে আমি একটি মাঝারো সাইজের পেঁয়াজ আমি সার্ভিস কুচি করে কাটবো। সার্ভিস কুচি মানে খুব ছোট ছোট কুচি করে আমি কেটে ভেজে নেব। এটা দিয়েই আমি মূলত আমার সসটা তৈরি করব, যেই সসটা মূলত আজকে আমার এই মাছের মেইন উপাদান। আমার এই শার্টার হোমস কোম্পানির আমি হোয়াইট মার্লট এটা একটা ফ্রুটসের নির্যাস, যেইটা আপনার রাসবেরি এবং চেরি ফলের নির্যাস দিয়ে তৈরি হয় এবং এটা মিষ্টি। এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট ফর স্পেশালি আপনার বারবিকিউর জন্য, কুকের জন্য, ইউরোপিয়ান বিভিন্ন ডিশে আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমি সেটা আমি 100 ml মতো আমি হোয়াইট মার্লট আমি 100 ml দিলাম। তারপরে আমি 150 ml 150 ml আমি ডাবল ক্রিম আমি এখানে মিক্স করব এই সসটা তৈরি করার জন্য। এবং আমি এখানে 1 টিস্পুন আমি সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিব এবং এর সাথে আমি পোস্তদানা বাটাও আমি ইউজ করতে পারি অথবা নাও করতে পারি। এখানে আমি পারমেসান চিজ পাউডার 1 টেবিল চামচ, ফুল 1 টেবিল চামচ দিয়ে আমি সসটাকে ভালো করে নেড়ে নেব। ওইদিক নেড়ে আমি বিশেষ করে এটা আমার ডিশের সার্ভ করার জন্য এই সসটা আমি তৈরি করলাম। স্পেশালি এই সস দিয়েই আমাদের এই আজকের এই রেসিপিটার প্রধান স্পেশালি এই রেসিপির জন্যই এই সসটা আমার তৈরি করা। আমি এই সসটা যখন আমি এই রেসিপি ফুডটা সার্ভ করব, এই সসটা উপরে দিয়েই ফুডটা সার্ভ করব। অবশ্যই এই সসটা আমি একটি ছাঁকনির সাহায্যে আমি শুধু সসটা আমি নিয়ে নিব এবং আমি এটা সার্ভ করার পূর্বে আমি সসটা উপরে দিয়ে দিব। ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি।